জয় বাংলার মোড়ে ছায়া দেহে কেউ নাই, অথচ বন্ধুগো মোটর সাইকেলে দৌড়ায় গেছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের হাতের থেকে বেঁচে আইছে। আছে এরকম যুবক এখানে না? নাই? জায়া দেহে কিচ্ছু না, ধোকা। কি কি তোরে এপ্রিল ফুল দিছি, এপ্রিল ফুল। কি দিছে? এপ্রিল ফুল দিছে বলে ওরে ধোকা দিয়ে নিয়ে গেছে জমাবেলার মোড়ে। আজকে একবারে রেডি হয়ে চলে আসছি, তুই আর আমি ভেগা যাবো। জায়া দেহে কেউ নাই, ফাঁকা। জান্নাত 14 তারিখ হবে 100 বার ডেলি। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 10টা শারীরিক গুণ দিবে। গুনতে থাকো। আলা তাওলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরও জান্নাতে 120 ফিট লম্বা হবে। চুলটি 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। আরেক রিওয়ায়াতে আছে 1000 গুণ রূপসী হবে। যদি আল্লাহ কিনলো, জান্নাতের রানী হবে, রানী। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে। দুনিয়ার এগুলো সিঙ্গার সারা দিন কানে লাগায় শুনতে থাকো তোমরা। তওবা করো যুবক, তওবা করো। তুমি নিজেই সিঙ্গার হবে, রব্বে কাবার কসম। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তো, কিতাবে পাওয়া যায় পাহাড় পর্যন্ত ডান্স করতো। তামায়ালাতিল জিবাল, তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ঝুমতে থাকতো। তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়েরা, পাখি পর্যন্ত থেমে যেত। ওরকম সিঙ্গার তোমাকে বানায় জান্নাতে ঢুকাবে। তুমি বাটিয়ারি সুর ধরো আর যেই সুরই ধরো, পল্লী গীতি গাও আর যেটাই গাও জান্নাতে, তুমি সুর ধরতে দেরি, পুরো জান্নাত ডান্স করতে দেরি করবে না। আর সবাই বলবে আমাদের বাদশা, আল্লাহ তাকে গলা দিছে। ফেরেশতা পর্যন্ত তোমার আওয়াজের সামনে মুসরা যাবে, ধুন হয়ে দাঁড়ায় থাকবে আর বলবে আল্লাহ আওয়াজ। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য ডেলি 100 বার 14 তারিখ হবে, 100 বার ডেলি ব্যবহার করবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য দিবে না। একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ায় ডিজাইন একটা, জান্নাতে ডিজাইনের অভাব নাই। বোঝো যুবক, বোঝো, জান্নাতে ডিজাইনের অভাব নাই। হয় সবাই শেষে যে জান্নাতে ঢুকবে, ওর পরে আর কেউ ঢুকবে না। ও হুরের হাসি দেখা 40 বছর তাকায় থাকবে। 40 বছর পরে আর গালে চিমটি দিবে হুর, আর করবো বেউকুফ, সব হাসিতেই শেষ, আর কোনো কাহিনী নাই। চল কামরায় করে কাহিনী দেখাই। আলাইসা লাকা ফিয়া রাব, আলাইসা ফিয়া লাকা রাব্বা। তুই খালি হাসি দেই 40 বছর তাকায় রইছস, আর কোনো চাহিদা নাই। চল কামরায়। আল্লাহ বানায় রাখছে। তুমি কইবা বাইক পামু, কই বাইকও বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লা খাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে। মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো। লহু আজনিহাতান, 2টা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মাঝে মাঝে তো দেখি গোপালগঞ্জ যাইতে, একা মোটর সাইকেল চালায় তো একরকম, আর যদি পিছে কেউ বয়া থাকে ওইসে কাম, মানে বোঝে না, ঠিক আছে না? ফুল চার্জ। জান্নাত তো এরকম হবে। এক জায়গায় উড়াল দিয়া যাবে, আবার ফোন আসবে, বলবে পিছে চল দেখি সামনে কে ডাকে।
হায় হায় হায়, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। দুনিয়ার মানুষ কিনা বেচা করে কি দিয়া? কাগজ দিয়া। কি দিয়া? কাগজ। আল্লাহ কিনবে কি দিয়া? জান্নাত। হায় হায় হায়, জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। নাচ, দুনিয়ার নাচ, দুনিয়ার নাচকে নাচ বলে না। নাচ তো জান্নাতে হবে। 40 বছর টানা নাচবে, তারপরও মন ভরবে না, মনে হবে 40 সেকেন্ড নাচছে। হায় হায় হায়, যুবক, এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পায়ের ভিতরে ঘুংরু পড়ানো থাকবে, ঘুংরু যে মারবে 1 লক্ষ কালার ছিটকায় বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ। যদি 2 জনে নাচে তো 4 লক্ষ, 3 জনে নাচে, এক হাদিসে 3 জনের কথা আছে, 4 জনের কথা আছে। পায়ের কাছ থেকে 2 জন নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথার থেকে 2 জন নাচতে নাচতে পায়ের দিকে আসবে, একসাথে 8 লক্ষ কালার বাহির হবে। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। নাচার পরে 4টায় গালে চিমটি দিবে আর কইব নাচি দেখবি, আর কোনো কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো বিয়া শাদী করে নাই, করতে বুঝবো? ঠিক না। ওই নাচ গান, আল্লাহই তো মাঝে মাঝে জিজ্ঞেস করবে, গান শুনবে? জান্নাতীরা বলবে শুনবো আল্লাহ। স্টেজ লাগবে, প্রথম ফেরেশতারা শোনাবে, সিঙ্গার জিজ্ঞেস করবে কেমন শুনলা? মা সামিনা কাত্তু, এরকম আওয়াজ জীবনে শুনি না। লাউ কানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? আমাদের ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর? বলবে ধারণা নাই। তো আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, বন্ধু আপনি আসেন, আমাদের নবীজি ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? বলবে ধারণা নাই। তো আল্লাহ জোশে আসবে আর বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি নামবো। আল্লাহ সূরা আর-রহমান শোনাবে। না দিলে লাগেই না। এবং ওই দুনিয়ার মানুষ কিনে কি দিয়া? কাগজ। কি দিয়া কিনা বেচা? কি দিয়া? দুনিয়ার কিনা বেচা কি দিয়া? কি দিয়া? আর আল্লাহ কিনবে জান্নাত। কি দিয়া? জান্নাত। কি দিয়া? জান্নাত। হায় হায় হায়, দুনিয়ার মানুষ যেরকম কোয়ালিটিফাই জিনিস কিনে, কাগজের বান্ডেল আর বান্ডেল দিয়া, ঠিক না? এখন সোনার দাম কত? তোলা তোলা, ঠিক না? হ্যাঁ, তোলার ওজন বেশি না বান্ডেলের ওজন বেশি? হ্যাঁ, কি বান্ডেলের ওজন বেশি না? কয় গুণ বেশি? ওর থেকে 80 গুণ বেশি হবে। কি আপনি 10 টাকার বান্ডেল দিলে কয়টা হবে? 2 লক্ষ না, পড়ায় 2.5 লক্ষর কাছাকাছি। আচ্ছা 2,40,000ই ধরেন, 10 টাকার বান্ডেল দিলে কয়টা দিতে হবে? 20টা, 24টা বান্ডেল দিতে হবে, ঠিক না? হ্যাঁ, 24টার ওজন হবে কতটি? 50 টাকার বান্ডেল দিলে কয়টা দিতে হবে? 4টা, আরো বাংতি দিতে হবে 40,000, ঠিক না? হ্যাঁ, ওটার ওজন হবে কত? তো দুনিয়ার মানুষ কোয়ালিটিফাই জিনিস কিনলে মোটা মোটা বান্ডেল দিয়ে কিনে, ঠিক না? কি কোয়ালিটিফাই ব্র্যান্ডের হইলে আল্লাহ বলে তোকে কিনবো, তুই তোকে ব্র্যান্ডের বানা, দামি বানা, কোয়ালিটিওয়ালা বানা।
যুবক কোয়ালিটিওয়ালা বানাও। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো না, তাহলে আমি মাউটটা এখানে লাগাইতাম না, কসম খোদা, আমি মাটিতে লাগাই দিতাম আর শোনায় দিতাম তোমাদেরকে মাটি কি বলে। মাটি এখনো বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে চলো মা, অচিরি তুমি আমার পেটে আসো। জেনে রাখো আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কখন যাবে কেউ জানে না। যদি জানতো তাইলে 1 মিনিটের নাই ভরসা ফিরোজ শাহী কোনো দিন গাজীপুরের স্টেজে গাইতেন না। যেই গানের টানে ওকে জান দিতে হয়েছিল, এই গানের টানেই ওকে জান দিতে হয়েছিল। স্টেজে যে শুধু টান দিছিল 1 মিনিটের নাই ভরসা। ফেরেশতা আরেক দিকে সুতায় টান দিছে, ওইখানে পড়ছে, ওইখানে মরছে। যদিও ঘোষণা হাসপাতালে হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ঘোষণা হয়েছে মারা চলে গেছে, কিন্তু ওই স্টেজেই মারা গেছে। চলে যেতে হবে যুবক। মাটি কিন্তু বলে, তুমি হাসলে মাটি কি বলে জানো? মুস্কি হাসি দিলে বলে না, অট্ট হাসি দিলে বলে। অট্ট হাসি চিনো? চিনো অট্ট হাসি? অট্ট হাসি দিলে মাটি বলে তাযহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি, তুমি অট্ট হাসি দাও আমার পিঠে, হতে পারে তুমি কাঁদবে আমার পেটে। যখন আমরা রং তামাশা করি, রং তামাশা ফুর্তি করি, হায় হায় ফুর্তি খুশি উদযাপন করি, তখন পায়ের নিচের মাটি বলতে থাকে তাসুরু আলা যাহরি, তুমি আমার পিঠে ফুর্তি করো, সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। যখন তোমরা 14 তারিখে আর 31 নাইটে রং তামাশা করো, রব্বে কাবার কসম আমি পারতাম, আমাকে যদি আল্লাহ এতটুকু শক্তি দিত, তাইলে আমি আমার জাতিকে শুনায়া দিতাম মাটি কি বলে। মাটি বলে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি ফাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটে তোমাকে রং তামাশা খাইতেছে তাই না? অতি সত্তর তোমাকে আমার পেটে কিরা মাকড় খাবে, পোকা মাকড় খাবে, পোকা মাকড়। নগর কান্দার যুবক, আজকেও সূর্য বলতে বলতে ডুবছে, আজকেও বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে নগর কান্দার মানুষ কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি চিনি দুনিয়ার জমিন, ডর্জন ডর্জন জমিন আমি চিনি, এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশে গেছে। এক রাত্রে, বেশি দূরে যেতে হবে না। প্রথম সুনামির পরে 3.5 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি আকাশে উড়তে 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 ইন্দোনেশিয়ার জাকার্তা যায় নামছি। 350 কিলোমিটার আমি 2 চোখে দেখছি। এই 2 চোখে একটা বাড়িও দাঁড়ানো ছিল না, সব মাটির সাথে মিশানো ছিল। একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, একটা মসজিদেও একটা সুতার দাগ ছিল না। যুবক, নিজেকে কোয়ালিটিফাই বানাও, দামি বানাও, দামি দামি ব্র্যান্ডের বানাও, ব্র্যান্ড। শুধু ব্র্যান্ডের মোবাইলের পিছনে দৌড়ায়ও না, ব্র্যান্ডের শার্টের পিছনে দৌড়ায়ও না, আর ব্র্যান্ডের চুল কাটার পিছে দৌড়ায়ও না। তোমাদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়। আফসোস, তোমরা যদি 50 টাকা দিয়ে কাটাইতা আর 450 টাকার পিজা খাইতা, তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম, বাংলা প্রবাদ বাক্য বইলা খুশি করতে পারতাম। যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে। তুমি যদি পিজা খাইতা তো আমার মনকে বুঝাইতে পারতাম। তুমি যদি মিষ্টি বিতরণ করতে আমার মনকে বুঝাইতে পারতাম যে চুল কাইটা আবার মিষ্টি,
আল্লাহ রসুলের আদর্শে চুল কাটতে 50 টাকা লাগে। হুজুরদেরকে জিজ্ঞাসা করো, ঠিক 50 টাকায় তুমি চুল কাটতা। আরেকটা বলবো, রাগ হয়ে যাবে না তো? হ্যাঁ বলো না নগরকান্দার যুবকরা, কোন মেয়ে তোমাদের চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত বলছে আই ডট ডট ইউ? আরে বলো না। বরং মেয়েরা তো তোমাদের চুল নিয়ে ট্রোল করে, তোমাদেরকে ব্যঙ্গ করে, কিরে কাউয়া কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, শালিক কাটিং কই পাইলি। হ্যাঁ আরো তো 6টা রয়ে গেছে। 10-12টা তো মেয়েদের কাছে ডিজাইনই আছে অগো চুলের কাটিং এর। মেয়েরা বানায় নিছে দেখে আর ট্রোল করে, কিন্তু তারপরও যে কেন কাটে আমি বুঝি না। কি বলো? নিজেকে কোয়ালিটিফাই বানাও, নিজেকে দামি বানাও, নিজেকে ব্র্যান্ডের বানাও। কসম খোদার, আল্লাহ জান্নাত দিয়া কিনবে। আমি জান্নাতের কুটিবাগের 1 ভাগও বলতে পারি না। কুটিবাগের 1 ভাগকে আবার কুটিবাগ করলে যতটুক হবে অতটুকু আমি তোমাকে বুঝাইতে পারি না। জান্নাত তো জান্নাত, আল্লাহর রসুল চোখে দেখা এসা বলছে। এই জন্যই তো সাহাবাদের জামানার যুবকরা পাগল ছিল, যুবতীরা পাগল ছিল, নারীরা পাগল ছিল, পুরুষরা পাগল ছিল। হায় আবু বকরও দেওয়ানা ছিল, 13 দোকান জান্নাতের পিছনে লাগাইয়া দিছে। সালার চোট গায়ে পড়া নিছে, জান্নাত চাই। 60-70 বছরের জীবন দিয়া কি করব? জানি না আমার জাতির কি হলো, আমার জাতির যুবকদের কি হলো। না আমি জান্নাত বুঝাইতে পারলাম না, ওরা জান্নাত বুঝতে পারলো। কি বানায় রেখা দিছে আল্লাহ। আল্লাহ রসুল বলছে মালা আইনুন রাত, হায় শোনায়া তোর চোখ বড়া যাবে না, ওয়ালা উদুনুন সামিয়াত, শোনায়া তোর কান বেরা দেওয়া যাবে না, ওমা খাতারা কলবি বাসার, শোনায়া তোর দিল ভরা যাবে না যতক্ষণ পর্যন্ত তুই সচক্ষে না দেখবি। ওই জান্নাত, ওই জান্নাত দিয়ে কিনবে। যুবক নিজেকে কোয়ালিটিফাই বানাও। চলে আসছি আমি শেষ জায়গায়। কোয়ালিটিফাই বানানোর জন্যই আমার জন্ম মুসলমানের ঘরে, নাইলে আমাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। কে পাঠাইছে? কার নির্বাচন? কে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে? কে? আরে জোরে বলেন। আল্লাহ বলে না দেখি তো হার্টের রোগ। রাগ হয় না, আমরা আল্লাহ বলার মতো বলি না দিকে হার্টের রোগ। নাইলে আমেরিকান ডাক্তারের কথা আমার কাছে আছে, ও মুসলমান না খ্রিস্টান, ও বলে মুসলমানদের হার্টের রোগ হয় কি করে? কেননা আল্লাহ শব্দটা লেখলেই তো হার্ট হয়। আলিফটাকে যদি একটু ব্যাখ্যা করে লেখে, আর লাম লাম আবার হাটাকে একটু ব্যাখ্যা করে লেখলে তো হার্টের মতো হয়। বোর্ড থাকলে তো আমি লেখা দেখায় দিতাম। আল্লাহই তো বলে না। সারা দিন চ্যাট করতে থাকে, ঠিক না? কোম্পানির ফ্রি মেসেজ সারা দিন পাঠাইতে থাকে, ঠিক না? কয় যদি লেগা যায়, সারাদিন পাঠাইতেছে। হায় যুবক, তোমরা দুনিয়ার লেগে এরম পাগল হইলা। সারাদিনে কতবারই তো তোমার ঘরে গালি লেখা পাঠায়, তারপরও তুমি পাঠাইতে থাকো আর বলতে থাকো যদি লেগা যায়, যদি লেগা যায়। একবার না পারিলে দেখো শতবার, একবার না পারিলে দেখো শতবার, ঠিক না? আর সারাদিনে একবার আল্লাহ বলে না। বলো, এখানে তো পীরের মুরিদ দোয়া দেখতেছি। কয়জন এখানে আছে ডেলি সকালবেলা 200 বার আল্লাহ বলে? আল্লাহ তো বলেন না। কাটটা বুক করি সারাদিন, কাটটা কাটটা
আরে হাজার হাজার নেয়ামত না, শত শত নেয়ামত না, একটা যদি আমি দেখাই, একটা নগরকান্দার মানুষ ভালো মতে বোঝেন, এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাইলে ডেলি 16,500 টাকা আল্লাহর অ্যাকাউন্টে বিল জমা দিতে হতো। 16,500 টাকা। কোত্থেকে পোশাক কিনতেন, কোত্থেকে আশাক কিনতেন, প্রত্যেকে বাড়ি বানাইতেন, প্রত্যেকে বাজার করতেন, কোত্থেকে বিয়ে করতেন, কোত্থেকে শাদী করতেন, কোত্থেকে বাচ্চা পালতেন। 16,500 টাকা তো ডেলি বিল দিতে হতো। আমরা তো ডেলি 550 লিটার অক্সিজেন নেই, যেটা দিয়ে আমরা বাঁচি। 50 টাকা যদি লিটার হয়, রাগ হয় না আমার কথায়? সারাদিন নুন কার খাই? 100 বার আল্লাহ বলি না? যুবক, তুমি কার যৌবন দিয়া তাফালিং করো? তাফালিং বোঝো? বাহাদুরি দেখাও কার যৌবন দিয়া? হ্যাঁ, আল্লাহ যদি তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইতো, কে তোমাকে তোমার দিকে তাকাইতো? কে? যেই দেখতো সেই হাততালি দিত খালি, ঠিক না? কে দিছে যৌবন? হাসানের জন্য বলতেছি না, দিলে গাথো, দিলে দিলে। আমি চাই তোমরা আজকে জান্নাতি যুবক হয়ে ওঠো, দিলে গাথো, নাইলে বড় আফসোস করতে হবে। বড় আফসোস, বড় আফসোস। মনে উঠলো এই জন্যই বলতেছি, এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছিল। দেখ যুবক যা বলতেছে, বাবা তুই কবরস্থানে বসে কাঁদিস কেন? এখানে আছে কে? তোর কান্না দেখবে কে? আর তোর যদি কোনো প্রয়োজন হয় তো মিটাবে কে? তো কবরস্থান। আমি না দূর থেকে দেখে চলে আসছি, দেখতেছি তুই কাঁদিস। তো বাবা বলতেছিল, যুবক আমি কাঁদি কেন বলবো? বললে কি তুমি বুঝবে? তো যুবক বলতেছিল, বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো আল্লাহওয়ালা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলো যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ওদেরকে ডাকতে থাকতো। আজকে আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আর এখন তো প্রথম আকাশে আইসা ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। বুখারী শরীফের রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে আইসা ডাকতে থাকে, কে আসিস? দুনিয়াওয়ালাদের সিস্টেম ভিন্ন। দুনিয়াওয়ালারা আসামিকে পাইতে দেরি, হ্যান্ডকাপ পড়াইতে দেরি করে না, বেরি পড়াইতে দেরি করে না, কোমরে ছিকল লাগাইতে দেরি করে না, ডান্ডা বেরি লাগাইতে দেরি করে না, জেলে নিতে দেরি করে না, আদালতে দাঁড় করাইতে দেরি করে না, এমনকি ফাঁসির কাস্টে চুলাইতে দেরি করে না। আর আমার সিস্টেম ভিন্ন। আমি চলে আসছি তোকে মাফ করার জন্য। তুই কত বড় আসামি, আমার বিষয় এটা না। আমার বিষয় তুই মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। বাবা বলতেছিল, বেটা দেখতেছি এরা যখন দুনিয়ায় ছিল আল্লাহ ডাকতো, কেউ হাত উঠাইতো না। এখন চোখে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না, আর কোনো দিন তাকায়া দেখবে না। যুবক ভালো মতে বোঝো, একদিন তুমি পস্তাবে। এই দিন না, আরো দিন আসে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। যুবক আজকে যৌবনের মূল্য আছে। শোনো শোনো, আমার কাছে শোনো। তুমি যৌবনের মূল্য জানো না। দুনিয়াওয়ালারা কতক্ষণ মূল্য দিবে? সারা দিন ঘুরাবে, 200 টাকা নাইলে 500 টাকা দিয়ে তোমারে ছেড়া দিবে। আমি জানি, আমি আমার জাতিকে চিনি। আমি এইখানেই তো জন্ম নিছি, এই মাটিতে। আমি বড় তো এই মাটিতেই হয়েছি, বাংলাদেশের মাটিতে। দুনিয়া গড়লে কি হবে? আমি যদিও দুনিয়ার 103টা দেশ দেখছি, যদিও আমি 7 মহাদেশ দেখছি,
যদিও আমি বৎসরে 2 বেলা 2 মহাদেশে আল্লাহ আমাকে খাওয়ায়, আমি আমার জাতিকে চিনি। সারাদিন ঘুরায় 200 টাকা দিবে, নাইলে 500 টাকা, ঠিক নাইলে একটা 4 পাউরুটি আর পরোটা খাওয়ায় ছেড়ে দেবে। চিত্তে দেরি, তোমারে চিনবেও না।